পটল দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। এই রেসিপিটা তৈরির জন্য আমি বাজার থেকে কিনে আনা মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে এটা যাতে সমস্ত মাছের ডিমের সাথে মিশে যায় এজন্য ভালো করে একটু হাত দিয়ে চটকে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে বেশ ভালো করে ছড়িয়ে দেব। মাছের ডিমটা ফুটতে পারে এই জন্য আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5-6 মিনিট মতো ঢেকে এরপর আমি ঢাকনা তুলে নিয়েছি। মাছের ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে সমস্ত ডিমটাই ছোট ছোট টুকরো করে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর পাতলা করে পটল এবং আলু কুচিয়ে রেখেছি, চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে রেখেছি। কড়াই গরম করে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে এলে একটা সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পটল। পটলটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে বেশ ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। আলু পটল বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আলু পটল হালকা লালচে করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল আলু খুবই পাতলা করে কাটা হয়েছিল, তাই ভাজতে গিয়ে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে সবজিটা হালকা ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমটা দিয়ে বেশ ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। মাছের ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য সমস্ত সবজির সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপর বেশ কিছুক্ষণ ধরে এইভাবে হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা আবারও বেশ ভালো সমস্ত সবজির সাথে। তারপর নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুন্তির সাহায্যে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের চচ্চড়ি। রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়।